বিহারের রাজগীর শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত এক অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন নওলখা জৈন মন্দির। রাজগীর বা নালন্দা জেলা ভ্রমণে এলে প্রায় প্রত্যেক পর্যটকই এই মন্দিরটি দর্শন করতে আসেন। শহরের ব্যস্ত বাজারের একদম পাশেই এর অবস্থান। এই মন্দিরটি মূলত একটি জৈন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান, যা উৎসর্গিত জৈন ধর্মের 20তম তীর্থঙ্কর শ্রী সুব্রত নাথ স্বামীর প্রতি। তবে শুধু জৈন ধর্মাবলম্বী নয়, সব ধর্মের মানুষের জন্যই এখানে সমানভাবে প্রবেশের অধিকার রয়েছে। নওলখা নামের পেছনে রয়েছে দুটি প্রচলিত কাহিনী। একটি মতে জৈন ধর্মের এক রানী চারুশিলা মন্দির নির্মাণের জন্য 9 লক্ষ টাকা দান করেছিলেন। এখান থেকে এই নামের উৎপত্তি। আবার অনেকের মতে মন্দিরটি নির্মাণে মোট খরচ হয়েছিল 9 লক্ষ টাকা, সেই কারণেই এর নাম হয়েছে নওলখা মন্দির। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1954 সালে এবং সম্পূর্ণ হয় 1961 সালে। পরবর্তীতে 2008 সালে মন্দিরের পাশেই একটি আন্ডারগ্রাউন্ড মন্দির নির্মাণ করা হয়। বিশ্বাস করা হয় ভগবান মহাবীর এই রাজগীরেই চতুর্মাস পালন করেছিলেন। জৈন ধর্মের মতে এক অত্যন্ত পবিত্র মাস এই চতুর্মাস। যখন জৈন সাধুসন্তরা টানা 4 মাস এক জায়গায় থেকে কঠোর তপস্যা ও উপবাসে লিপ্ত থাকেন, তখন এই সময়টাকে বলা হয় চতুর্মাস। এই সময় তারা ভগবানের ধ্যানের স্মরণে নিমগ্ন থাকেন এবং মোক্ষ লাভের উদ্দেশ্যে কঠোর নিয়ম মেনে চলেন। এই মন্দিরে প্রধানত দুটি মূর্তি রয়েছে, একটি মন্দিরের মূল অংশে আর একটি মন্দিরের মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে, যাকে বলা হয় শীষমহল। শীষমহলে রয়েছে ভগবান মহাবীরের এক উজ্জ্বল পাথরের মূর্তি, যার চারিদিকে কাচের কারুকার্য দিয়ে সজ্জিত। এই কাচের অপূর্ব শিল্পকর্মের জন্য এটিকে শীষমহল বলা হয়। মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করার অনুমতি পাওয়া যায় না, তাই বাইরের দৃশ্যে ধারণ করলাম। পুরো মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। আর এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এই মন্দির নির্মাণে কোনো লোহার ব্যবহার করা হয়নি। শুধুমাত্র পাথর, ইট, সিমেন্ট, বালি ও মার্বেল দিয়ে গড়ে তোলা হয়েছে এই অসাধারণ স্থাপত্য। তাই রাজগীর ও নালন্দা ধ্বংসাবশেষ ভ্রমণে এলে এই নওলখা জৈন মন্দির অবশ্যই আপনার তালিকায় রাখুন। ধর্মীয় গুরুত্ব, ইতিহাস এবং অপূর্ব স্থাপত্য সব মিলিয়ে এটি এক অনন্য দর্শনীয় স্থান। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নওলখা মন্দিরের একদম পাশেই অবস্থিত আর একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে, এটি দিগম্বর জৈন মন্দিরে। বিহারের রাজগীর শহরে এই জায়গাটি শুধু একটি মন্দির নয়, এটি জৈন ধর্মের এক অত্যন্ত পবিত্র ও জন্মভূমি। এই মন্দিরটি জৈন ধর্মের 20তম তীর্থঙ্কর শ্রী সুব্রত নাথ মুনির জন্মস্থান হিসাবে পরিচিত। ধারণা করা হয় তিনি শ্রীরামচন্দ্রের সমসাময়িক সময়ের জন্মগ্রহণ করেছিলেন, তাই স্বাভাবিকভাবেই এই স্থানটির ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। এই স্থানটিকে একটি পূর্ণাঙ্গ জন্মভূমি হিসাবে মানা হয়, কারণ বিশ্বাস অনুযায়ী এখানে তীর্থঙ্কর সুব্রত নাথ মুনির জন্মগ্রহণ হয়েছিল। তার গাত্রবর্ণ শ্যামবর্ণ ছিল বলে এখানে যে মূল্যবান পাথরের মূর্তি রয়েছে সেটির রঙও কালো। এছাড়াও তার জন্মচিহ্ন ছিল কচ্ছপ, তাই মন্দিরের বিভিন্ন স্থানে আপনি কচ্ছপের প্রতীক দেখতে পাবেন, যা এই ঐতিহাসিক ধর্মীয় ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। এই নালন্দা জেলা শুধু একটি জেলা নয়, এটি যেন ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের এক বিশাল খনিজ ভাণ্ডার। এখানে প্রতিটা কোণায় লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস ও নানা ধর্মীয় নিদর্শন। এই মন্দিরের পাশেই রয়েছে আর একটি বৃহৎ মন্দির কমপ্লেক্স, যা অসাধারণ কারুকার্য ও হাতের শিল্পই সজ্জিত। এখানে মূল্যবান পাথরের কাজের পাশাপাশি জৈন ধর্মের সঙ্গে যুক্ত বহু প্রাচীন লিপি সংরক্ষিত রয়েছে। পুরো পরিবেশটা অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক। এখানে এলে আপনি সহজেই এক ভিন্ন ধরনের প্রশান্তি অনুভব করবেন। এই মন্দিরটি জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের অন্তর্গত।
জৈন ধর্মের প্রধানত দুটি সম্প্রদায় রয়েছে, শ্বেতাম্বর সম্প্রদায় এবং দিগম্বর সম্প্রদায়। যারা সাদা বস্ত্র পরিধান করেন তারা শ্বেতাম্বর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আর যারা বস্ত্র ত্যাগ করেন, তপস্যা করেন, তারা দিগম্বর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শ্রী সুব্রতনাথ মুনি দিগম্বর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। যদিও এটি একটি জৈন ধর্মীয় স্থান, তবুও এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য প্রবেশ অধিকার উন্মুক্ত, তাই আপনি সহজেই এই পবিত্র স্থানটি দর্শন করতে পারবেন। আপনি যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ অথবা রাজগীর ভ্রমণে আসবেন, তখন অবশ্যই নওলখা মন্দিরের সঙ্গে এই দিগম্বর জৈন মন্দিরটিও ঘুরে দেখবেন। এখানে আপনি শুধু দর্শন করবেন না, জৈন ধর্মের ইতিহাস, ঐতিহ্য এবং অপূর্ব স্থাপত্যের অনেক কিছুই ক্যামেরাবন্দি করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখলাম নালন্দা জেলার নওলখা মন্দির এবং তার পাশের এই দিগম্বর জৈন মন্দির। এমনই আরও তথ্যবহুল ও ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।